আমরা চাইছি যে সরকারের সদিচ্ছা জাগুক, যাতে করে শুধুমাত্র ডিএর বিষয় নয়, শূন্য পদগুলো স্বচ্ছভাবে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পেতে পারে তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অস্থায়ী কর্মচারীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ। মানে ভাবতে পারবেন না, গত মাস থেকে এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা একটা কেন্দ্রীয় প্রজেক্ট, তার জন্য যে পয়সাটা আসে হঠাৎ করে কোনো নোটিফিকেশন ছাড়া 5,000 টাকা করে বেতন কমিয়ে দেওয়া হয়েছে। মানে এই রকম যে মানে অনিয়মগুলো দপ্তরে দপ্তরে চলছে, এটা মেনে নেওয়া যায় না। স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত। তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল। অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং আমাদের এমএলএ আমরা অ্যাসেম্বলির ভিতরে যখনই কোনো ইস্যু থাকে তাতে সমকাজে সমবেতন, রাজ্য সরকারের শূন্য পদগুলিতে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ, সরকারি কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন স্তরে পেনশনার্সদেরকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া, এরিয়ার সহ এ দাবি আমাদের বরাবর আছে। এবং বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও এটা ডিএর দাবিতে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছে আন্দোলনকারীরা। গতকাল মিছিলের পর এবার অনশন। শহীদ মিনারে ধর্ণা মঞ্চে আমরণ অনশনে 4 আন্দোলনকারী। ডিএর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন। পরিকল্পনা বলতে 29 তারিখ থেকে তো লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছি আমরা, এবং যদি এর মাঝখানে যদি কোনো সমস্যার সমাধান না হয়, অনশনকারীর সংখ্যা যেমন বাড়বে সেরকম আরও কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি, সেগুলো আপাতত থাক।